আসসালামু আলাইকুম। আমরা পিপিআর এর উপরে একটি ক্লাস সেশন দেখেছি। এখন আমরা এখানে একটা ব্যবহারিক পিপিআর এ কীভাবে কাজ করতে হয় একটা ব্যবহারিক সেশন দেখব। এই পিপিআর এ কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই সেফটিগুলি অবলম্বন করতে হবে। মাস্ক এবং গ্লোভস এগুলি অবশ্যই ব্যবহারিক ক্ষেত্রে করতে হবে। তবে আমি এখানে আজকে একটু সংক্ষেপে জাস্ট জিনিসগুলির পরিচয় করিয়ে কীভাবে কাজটা হয় সেটা দেখাচ্ছি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের এই পিপিআরগুলির উপরে আরও সেশন হবে। আমরা বিভিন্ন ধরনের জয়েন্ট তৈরি করব এবং বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করব। তো এখানে আমাদের যে জিনিসটা ব্যবহার করা হয়েছে পিপিআর পাইপ। এখানে এটি একটি পিপিআর মেশিন, এটাকে পিপিআর ওয়েল্ডিং মেশিন বলে, পিপিআর ওয়েল্ডিং মেশিন। পিপিআর পাইপ জয়েন্ট করার জন্য কি ব্যবহার করা হয় এটা প্রায় লেভেল 1 অ্যাসেসমেন্টে আসে। সেক্ষেত্রে বলতে হবে পিপিআর পাইপ জয়েন করার জন্য পিপিআর ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়। এটাকে সংক্ষেপে অনেকে ওয়েল্ডিং মেশিনও বলে। এই মেশিনটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সকেট। এখানে যে অংশটি দেখা যাচ্ছে, এই পাশের যে অংশটি দেখা যাচ্ছে সেই অংশটি হচ্ছে মেল সকেট। এই সেটা হচ্ছে মেল সকেট। এখানে যেটা আমরা বুঝতে পারবো কীভাবে মেল, কারণ এই সকেটের ডায়াটা কম। এখানে দুটি মেল সকেট আছে। একটি হচ্ছে ডান দিকের এই অংশটি হচ্ছে 3/4 এবং এই অংশটি হচ্ছে হাফ। এখানে দুটি মেল সকেট আছে। আমরা অপোজিট সাইডে দেখি। অপোজিট সাইডে আমাদের ঠিক মেল সকেট বরাবর দুটি ফিমেল সকেট আছে। 3/4 অংশের বরাবর আমাদের 3/4 ফিমেল সকেট এবং 1/2 ইঞ্চি বরাবর আমাদের 1/2 ইঞ্চি ফিমেল সকেট আছে। আমরা আবার মেল সকেটগুলো দেখি। এখানে এটা হচ্ছে 1/2 ইঞ্চি মেল সকেট আর এটা হচ্ছে 3/4 ইঞ্চ মেল সকেট। এটাকে বার্নার সকেটও বলা হয়। এখানে এটার ইন্ডিকেটর আছে। এখানে কানেকশন দেওয়ার পর এখানে লাইট আসবে এবং হিট হয়ে গেলে এখানে লাইটে লাল হবে এবং যখন কানেকশন থাকবে তখন ইয়েলো থাকবে। কি থাকবে? কানেকশন আসলে কি থাকবে? ইয়েলো কালার। এবং হিট হয়ে গেলে কি দেখবো আমরা? লাল। তাহলে এখানে আমরা কয়টা সকেট দেখতে পাচ্ছি? দুইটা সকেট। কি? একটা হচ্ছে 1/2 ইঞ্চি, 3/4। এখন আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি এই সকেটগুলো কি সকেট? একটা 1/2 ইঞ্চি, একটা এই দুটো হচ্ছে মেল সকেট। মেল সকেট। এটা 1/2 ইঞ্চি, এটা 3/4। মেল সকেটটা আমরা চিনবো কিভাবে? মেল সকেটটা আমরা চিনবো কিভাবে? চলো দেখি। এটা ডায়াটা কম। মেল সকেটের ডায়াটা কম। আমরা দেখি ফিমেল সকেটের ডায়াটা বেশি। ডায়া দেখে আমরা বুঝবো কোনটা মেল সকেট আর কোনটা ফিমেল সকেট। এখানে এই অংশটি হচ্ছে 1/2 ইঞ্চি ফিমেল সকেট, এটা হচ্ছে 3/4 ইঞ্চি ফিমেল সকেট। এখানে একটি হ্যান্ডেল আছে এবং এটা খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। এখন এইখানে হ্যান্ডেলটা এইভাবে এক্সটেন্ডের উপর থাকে। তো এখানে একসাথে পাইপটা থাকবে ফিমেল সকেটে আর ফিটিংসটা থাকবে মেল সকেটে। আমরা একটু জয়েন্টটা দেখি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাকে অবশ্যই এটা সমান্তরালভাবে রাখতে হবে। যদি বাঁকা হয়ে যায় বা কোনাকুনি হয়ে যায় তাহলে জয়েন্ট ভালো হবে না। এবং যখন আমরা পাইপটা ঢুকাবো তখন আমাদের একটা এমনভাবে রাখতে হবে যেন 1/2 ইঞ্চি ভিতরে যায়। আমরা যেমন জিআই পেপে শিখেছিলাম যে ফিটিংস অ্যালাউন্স 1/2, এখানেও ঠিকই একইভাবে আমাদের ফিটিং অ্যালাউন্স 1/2। এখানে এই হিটের প্লেটের মধ্যে আমরা একটু ধরে রেখে এটাকে একটু সমান করে নিচ্ছি। এখন আমরা এইটা পাইপটাকে আমরা ফিমেল সকেটে ঢুকাই। দেখি আমরা এটা একটা জয়েন্ট করি। পাইপটা ফিমেল সকেটে ঢুকাচ্ছি এবং এখানে ফিটিংসটা আমরা মেল সকেটে ঢুকাচ্ছি। এই যে ফিটিংসটা মেল সকেটে একটু চেপে ভিতরের দিকে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এবং শেষ পর্যন্ত যাওয়ার। এবং এখানে পাইপটা দিতে হবে ফিমেল সকেটের ভিতরে। আমরা দেখাচ্ছি। এখন এটা কানেকশন দিয়ে মেশিনটাকে হিট করতে হবে। হিট করার পরে এইভাবে সমান্তরালভাবে ধরার পরে আমরা সাথে জয়েন্ট দেবো। তাহলে আমরা একটু পাওয়ার কানেকশন দিই। পাওয়ার কানেকশন দিয়ে আমরা জিনিসটা দেখি।